আজকে বিকেলবেলা আবারও চলে আসলাম আমাদের চরণ বিলের মাঝে। তো এটা হচ্ছে আমাদের জমি এবং এখানে আমাদের মেশিন আজকে সকালে বসানো হয়েছে। তো সকাল সকাল মেশিন নিয়ে এসেছি ভুট্টা পানি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে ভুট্টা বড় হয়ে গেছে আধ হাতের মতন, এখন ভুট্টা পানি দিতে হবে, জমি ফেটে গেছে। তো জমি পানি দেওয়ার উদ্দেশ্যে মেশিনটা নিয়ে আসা হয়েছে। তো সকালবেলা মেশিন নিয়ে আসা ভিডিওটা আপনাদের দেখানো হয়নি, কারণ সকাল অনেক ভোর ছিল, অনেক কাজ কামের মধ্যে সেভাবে ভিডিও করা হয়নি। তো দেখতে পাচ্ছেন, তো বর্তমানে আমাদের চরণবিল এলাকাতে কিন্তু এখন পুরো বিলে দেখতে পাচ্ছেন যে আবাদ মৌসুম ফুল, এখন ম্যাক্সিমাম জমিতে ভুট্টা লাগানো হয়েছে। তো আমাদের জমিতেও সেই জন্য ভুট্টা লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খরা হয়ে গেছে, এখন ভুট্টা পানি দিতে হবে। তো সেই জন্য মেশিন নিয়ে আসা হয়েছে। তো মূলত চরণবিল এলাকার বিলের মধ্যে যে আপনি একটা আলগা মেশিন রেখে দেন, তাহলে কিন্তু মেশিন কেউ দেখলে চুরি করে নিয়ে যাবে, এজন্য মেশিন তালা দিয়ে রাখতে হয়। তো আমি সেজন্য সকালবেলা নিয়ে আসা হয়েছিল। তো মেশিনে আসার পরে মেশিনটি ঢাকা ছিল প্রথমে, সেটা আমি ঢাকনাটা খুলে নিলাম। তারপরে ব্যাগের ভিতর করে আমি সেকল নিয়ে এসেছিলাম মেশিনটি তালা দেওয়ার জন্য। সেকলটি ব্যাগের ভিতরে বের করে সুন্দর করে মেশিনের সাথে সেকলটি পরিয়ে নিলাম। তারপরে মেশিনে যত জায়গায় সেকলটি পেঁচানো যায় সব জায়গাতে আমি পেঁচিয়ে দিচ্ছিলাম। তো তারপরে মেশিনে দেওয়ার পরে আমি পাম্পের ভিতরে ঢুকিয়ে দিলাম, যাতে পাম্পটি কেউ খুলে নিতে না পারে, সেজন্য সেকলটি পাম্পের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে এই পাশে টিউবওয়েল ছিল, টিউবওয়েলের সাথে ভালোভাবে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে মেশিনের সাথে সুন্দর করে সেকলটি তালা দিয়ে দিলাম, যাতে করে পুরা মেশিনটা জুড়ে সব কিছু ভালোভাবে তালা দিলাম, যাতে করে কেউ চুরি করতে না পারে। তো দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে সুন্দরভাবে তালা দেওয়ার পরে মেশিনটা ঢাকার জন্য আমাদের কাছে একটা বস্তা এরকম পেপার ছিল, পেপারটা সুন্দর করে কেটে নিলাম এবং বস্তাটা সুন্দর করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে মেশিনটা প্রথমে পেপার দিয়ে মুড়িয়ে নিলাম, তারপরে বস্তাটা উপরে দেওয়ার পরে সুন্দর করে দড়িতে বেঁধে দিলাম। তো এখন আমাদের মেশিন বাঁধা কমপ্লিট। তো ফাইনালি অবশেষে মেশিনে তালা দেওয়া শেষ, এখন বাসার দিকে যাব। তো সন্ধ্যার মুহূর্তে অনেক সুন্দর একটা বাতাস বচ্ছিল, বিলের মধ্যে সুন্দর একটা আবহাওয়া, অনেক ভালো লাগতেছিল। এই জন্য ভাবলাম যে একটু ঘুরে বেড়াই। তো মেশিনের কাজ কাম শেষ, সব বিকেলবেলা এসেছিলাম মূলত মেশিনে তালা দেওয়ার জন্য, কারণ বর্তমান চরণবিল এলাকা একদম দেখতে ফাঁকা। তো কোনো মেশিনে তালা দেওয়া না থাকলে বা একদম ফাঁকা থাকলে দেখা যায় যে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য তালা দেওয়া রাখাই ভালো বা সেফটি থাকাই ভালো। সেই জন্য মূলত আজকে বিকেলবেলা এসেছিলাম যে মেশিনটা একটু তালা দিয়ে রাখা যায়, কারণ সকালবেলা কিন্তু খালি শুধু মেশিনটা কোনো রকম সেট করে গেছিলাম, সেভাবে কিন্তু তালা দেওয়া ছিল না। তো যাই হোক, আজকে বিকেলের যে চরণবিল এলাকার দৃশ্যটি অসাধারণ লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন চরণবিল এলাকার যে ভুট্টা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকল ভুট্টার জমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে অনেক বড় হয়ে গেছে আদাতের মতন। তো আমাদের জমির ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, এখন মূলত পানি দিতে হবে। দেখতে পাচ্ছেন যে কীরকম শুকিয়ে গেছে এবং ফেটে গেছে, এই জন্য মূলত পানি না দিলে চলবে না। তো সেই জন্য পানি দেওয়ার জন্য মেশিনটা মূলত নিয়ে আসা হয়েছে। তো আমাদের চরণবিল এলাকার এই সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং পেজটি ফলো না করলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।